দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও তার বাবা মা আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। নুসরাত তাবাসসুম, রাষ্ট্রপতির বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তারা একটি রূপরেখা দেবেন। এই রূপরেখা সম্পর্কে আপনি কোনো আমাদের ধারণা দিতে পারেন কিনা, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা? এই রূপরেখা সম্পর্কে এখন শুধু এটুকুই বলতে পারি যে এতে ছাত্র জনতা তাদের মনের বার্তা জানাতে পারবে। এই দেশটা অনেক দিন পর্যন্ত জনতার, জনগণের, ছাত্রদের এদের চিন্তাভাবনার বাইরে পরিচালিত হয়েছে। অনেক দিন পর্যন্ত দেশের মানুষ নিজেদের আশা ভরসার চাহিদার কথা জানাতে পারেনি। ভোটাধিকার ছিল না, অনেক অধিকার এবং দায়িত্বই আমরা পালন করতে পারিনি। আমাদের পক্ষ থেকে যে রূপরেখাটা দেওয়া হবে, আমি আপাতত তো এটুকু জানাতে পারি যে তাদের দেশের মানুষের আশার প্রতিফলন থাকবে। এবং হ্যাঁ, অবশ্যই ছাত্র জনতার সমর্থন ছাড়া কোনো অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেওয়া হবে না। যেই রূপরেখা দেওয়া হবে সেই রূপরেখা অনুযায়ী সরকার গঠন করে তার হাতে ক্ষমতার হস্তান্তর করতে হবে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। নুসরাত তাবাসসুমের বাবা মা আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আপনাদের কাছে একটু জানতে চাই, মেয়ে এত বড় একটা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, কেমন অনুভূতি? সেই সঙ্গে এই আন্দোলনে প্রাথমিকভাবে তারা সফল হয়েছেন, আপনাদের অনুভূতি একটু শুনতে চাই। নুসরাত ছোট থেকেই তৈরি হয়েছে অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে। আমি পিতা হিসাবে তাকে দেখেছি কোনো ধরনের অন্যায়ের কাছে সে নতি স্বীকার করেনি। স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি জীবন সর্বদা সে অন্যায়কে সবসময় প্রতিহত করার চেষ্টা করেছি। তার ভিতরে যে সাহসিকতা, উদ্যমতা আমি দেখতাম, কখনো তাকে আমি বাধা প্রদান করিনি। আমিও চেয়েছি আমার মেয়ে এই দেশ ও জাতির কল্যাণে নিজকে নিয়োজিত রাখুক, এটা আমি সবসময় চেয়েছি এবং তাকে সহযোগিতা করেছি মানুষের জন্য যেন সে কাজ করে এই দিকে লক্ষ্য রেখে। আমরা নুসরাতের বাবার কথা শুনছিলাম। নুসরাতের মা যদি কিছু বলতে চান তার মেয়ে সম্পর্কে। আসসালামু আলাইকুম। দেশ ও জনগণের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমার মেয়ে নুসরাত তাবাসসুম, আসলে আমরা সোনার বাংলাদেশের নাগরিক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটুকু যতটুকু মূল্যবান ততটুকু মূল্য দিয়ে গেলেন আমার সন্তানরা তাদের রক্ত দিয়ে। আমি আমার মেয়েকে কখনো বাধা দিইনি, কখনো কখনো উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছি যে দেশের জন্য কোনো কিছু করো, নিজের জীবন উৎসর্গ করে এবং তোমার ভাই ও বোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এই যে কোটা আন্দোলনের কথাটাকে ওসিলা করে প্রথমে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকে সেটা সফল হয়েছে। আমিও অনেক খুশি হয়েছি আমার সন্তানদের জন্য, আমার দেশের শিক্ষিত সমাজদের জন্য। আমি এতেই বড় গর্বিত এবং অহংকার বোধ করি যে আমার মেয়ের মতন সবার ঘরে যেন সুশিক্ষিত সন্তান জন্মগ্রহণ করেন এবং ওরা সুন্দরভাবে বাংলাদেশের সোনার দেশে সোনার সন্তান হয়ে বেঁচে থাকতে পারে, এইটুকু আমার আশা এবং কামনা। প্রায় 1 মাস ধরে এই আন্দোলন চলেছে। নুসরাত সম্মুখ সারিতে ছিলেন, তার অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ডিবি অফিসে তিনি বন্দী ছিলেন, কোনো উৎকণ্ঠা কাজ করেনি? অবশ্য খারাপ লেগেছে এবং আমিও কখনো কখনো কষ্ট পেয়েছি, তার কাছে ছুটে গিয়েছি। আমি অবশ্য একটা চাকরি করি, সেখান থেকেও ছুটি নিতে হয়েছে, তাকে সময় দিয়েছি। তার পাশে আমি থাকলে তার কতটুকু মন ভালো থাকবে এটা আমি বোঝার চেষ্টা করেছি। আমারও অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি দেশ এবং আমার সন্তানের পাশাপাশি আরও মায়ের সন্তানদের কথা চিন্তা করে তাকে হাল ছাড়তে নিষেধ করেছি। বলেছি, তুমি শক্ত হাতে শক্ত কণ্ঠে তোমার যুদ্ধ চালিয়ে যাও, আমার দোয়া তোমার পাশে থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নুসরাত তাবাসসুমের কাছে যেতে চাই। নুসরাত তাবাসসুম, একটা স্বপ্নের কথা বলা হচ্ছে, একটা নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, যেই নতুন বাংলাদেশের নেতৃত্বে থাকবে ছাত্র জনতা, যারা আসলে এই শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন। তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশের নেতৃত্বের কথা অনেকে বলছেন। আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে কেমন চান নতুন বাংলাদেশ কেমন হোক? 2018-র নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, 24-এর এই আন্দোলন, এটা আসলে খুব কম সময়ের কথা বলা হয়। আমি যদি বাংলাদেশের জন্মলগ্নের পূর্বের কথাও ধরি, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করলে বহুবার ছাত্র জনতা এটা প্রমাণ করেছে যে তারা
তরুণরা হাল ধরার ক্ষমতা রাখে এবং তরুণদের মধ্যে যেহেতু লোভ লালসা কম থাকে, প্রাণের মায়া কম থাকে, এই জন্য তাদের হাতেই দেশ আসলে সবচেয়ে বেশি নিরাপদ। এই যেমন আমি সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনে অংশ নিয়েছি, আমার আর 5 জন ভাই বোনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার চেষ্টা করেছি। এর জন্য আমার আব্বু আম্মু তারা এলাকাতে ক্ষমতাসীনদের দ্বারা ব্যাপক হুমকি ধামকির শিকার হয়েছে। আমার ছোট একটা ভাই আছে, সে কাঁদে আর আমাকে বলে যে আপু তুমি কিন্তু হাল ছাড়ো না। এভাবেই আসলে নতুন প্রজন্মের মধ্যেও এই উদ্দীপনা তৈরি হচ্ছে, তারা আর ভয় পাচ্ছে না, তারা কারো রক্তচক্ষুকে ভয় পাচ্ছে না, চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না, এমনকি তারা মরতেও ভয় পাচ্ছে না। এই জন্য আমার মনে হয় যে তরুণদের নতুন চিন্তা, নতুন বুদ্ধি, দেশের প্রতি বুক ভরা আবেগ আর ভালোবাসা, হ্যাঁ অবশ্যই আমরা অভিজ্ঞদের পরামর্শ নিব, তাদের অভিজ্ঞতা নিব, তাদের সাহচর্য চাইব। যদি জনতা মনে করে যে তরুণরা উপযুক্ত তাহলে তরুণরা উপযুক্ত, যদি জনতা মনে করে অন্য কিছু তাহলে অন্য কিছু। জনতার কথাই শেষ কথা হওয়া উচিত। আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, আমি পালিয়ে গিয়েছেন শব্দটা বলতে চাচ্ছি না, তিনি চলে গিয়েছেন পদত্যাগপত্র জমা দিয়ে, কিন্তু এখানেই যেন এই আন্দোলন শেষ না হয়। আমি ছাত্র জনতাকে বলতে চাই, আপনারা রাস্তায় যেভাবে ছিলেন সেভাবেই থাকুন। যতদিন পর্যন্ত না আমাদের আশার প্রতিফলন ঘটছে, যতদিন পর্যন্ত না জনতার ইচ্ছা কায়েম হচ্ছে, ততদিন আপনারা রাস্তায় থাকুন। আজকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করেছেন, ছাত্র জনতার প্রতিনিধি সেখানে কোথায়? আমি বলতে চাই ছাত্র জনতা এই আন্দোলনের মূল কাণ্ডারি ছিল, আছে এবং দেশের কাণ্ডারি হিসেবেও তারাই থাকবে। দেশ যাবে কোন পথে সেটা জনতার হাত ধরে ঠিক হবে, রাজনীতি কোন দিকে যাবে সেটাও জনতার হাত ধরে ঠিক হবে। শুধুমাত্র ক্ষমতার পট পরিবর্তন নয়, পুরো সিস্টেমটারই পরিবর্তন দরকার। এই রাজনৈতিক সিস্টেম যেটা দাঁড়িয়েছে, এই পরিবারতন্ত্র, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে আমরা আর কখনো পরিবারতন্ত্র দেখতে চাই না, আমরা আর কখনো দলগত সন্ত্রাস দেখতে চাই না। আমরা দেখতে চাই সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি তৈরি করা হোক, ডাকসু দেওয়া হোক, চাকসু দেওয়া হোক, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ তৈরি হোক, পাড়ায় মহল্লায় জনগণের আশা ভরসার প্রতিফলন ঘটুক। আর তরুণ সমাজের পরামর্শ নেওয়া হোক, কারণ তারা নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা নেতৃত্ব দিতে জানে। নুসরাত তাবাসসুম, শিক্ষাঙ্গন থেকে মূলত কোটা নিয়ে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে এই আন্দোলনের সূত্রপাত 2018 সালে আমরা এই ধরনের একটা আন্দোলন দেখেছি এবং 2024-এ সেই আন্দোলনের প্রাথমিক এক ধরনের আমরা সমাপ্তি দেখতে পাচ্ছি। শিক্ষাঙ্গনে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি, ক্ষমতাসীন ছাত্র রাজনীতির যে থাবা, সেটি আপনারা দেখেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা, সেটিও আপনারা দেখেছেন। শিক্ষাঙ্গন আমাদের সংস্কারের প্রয়োজন আছে কিনা, শিক্ষাঙ্গনকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে আপনাদের রূপরেখা কি? আমি মনে করি সবচেয়ে বেশি ঢেলে সাজানোর প্রয়োজন শিক্ষা ব্যবস্থাটাকে। অভিভাবকদের সঙ্গে বসা হোক, শিক্ষক সমাজের সঙ্গে বসা হোক, জনতার কাছে যাওয়া হোক, এবং আমরাও অবশ্যই চেষ্টা করব আমাদের পক্ষ থেকে কোনো একটি রূপরেখা নিয়ে আসার। কিন্তু সর্বোপরি অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনতার পরামর্শে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে শুধুমাত্র ক্ষমতাসীন ছাত্র সংগঠনই নয়, যে কোনো দলীয় লেজুর ভিত্তিক মূলক ছাত্র রাজনীতি দূর হোক এবং ছাত্র সংসদ গঠিত হোক। যতদিন পর্যন্ত দলীয় লেজুর ভিত্তি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত জবরদখল, ভয়ভীতি চালু থাকবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা একটু মেরুদণ্ডের পরিচয় দেখান। এই দীর্ঘ আন্দোলনে যে সমস্ত শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য রাস্তায় নেমেছেন, আমাদের জন্য আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা থাকবে, তাদের জন্য আমাদের সালাম থাকবে। একই সঙ্গে অন্যান্য শিক্ষক এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা দেখুন এবং কিছু শিখুন। আপনারা ক্ষমতার কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিবেন না, ছাত্রদের মনের ভাব বোঝার চেষ্টা করুন, ছাত্র সংসদ তৈরি করুন। নুসরাত তাবাসসুম, আমরা শেষ করব, এক কথায় যদি বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের আহ্বান কি থাকবে? দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই আহ্বান থাকবে, জন্মলগ্নের যে যন্ত্রণা আমার দেশ এখন সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা সকলে এগিয়ে আসুন,
দেশের শরীরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতর চিকিৎসা দিন। নিজের দেশকে নিজেরা গড়ে নিন। আপনাদের দেশ আমাদের দেশ আমাদেরই থাকুক। আর কেউ যেন দেশকে নিজের একার বলতে না পারে। এই দেশ আমাদের সবার। নুসরাত তাবাসসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।